হাই বন্ধুরা, আজকে বিকেলে একটু ছাদে আসলাম। বেশ হাওয়া দিচ্ছে। প্রতিদিন তোমাদের কিছু না কিছু ভিডিও দিতে হয়, তো কি দেব বুঝে উঠতে পারছি না। তা ভাবলাম আজ তোমাদেরকে একজন খুব দুঃখ, কষ্ট, যন্ত্রণা পাওয়া এক মায়ের গল্প বলবো। তো শুরু করি, তোমরা শোনো। এক মায়ের 3টি সন্তান ছিল। 3টি সন্তানই ছিল কন্যা সন্তান। আর তার স্বামী ছিল মদ্য, মাতাল, নেশাখোর, মারধর, অশান্তি, এভাবেই দিন কাটতো মায়ের। কতদিন হয়তো শান্তিতে মা ঘুমাতেও পারেনি, খেতেও পারেনি। সংসারে টাকা পয়সা দেওয়া তো দূরের কথা, অথচ তার প্রতিদিন মাছ, মাংস, ডিম এগুলো চাই, নইলে সে ভাত খেতে পারবে না। যেদিন দেখতো মাছ রান্না হয়নি, মাংস রান্না হয়নি, সেদিন হয়তো হাঁড়ি ধরেই উল্টে দিত। সেই মা সেই হাঁড়ি ধরে উল্টে দেওয়া ভাত তুলে ধুয়ে আবার তার সন্তানদের, এমনকি সে নিজেও খেয়েছে। ঘরে ঠিক মতন খাবার থাকতো না, তো একদিনকে খিদের জ্বালায় মেয়েরা খুব কান্নাকাটি করছিল। এভাবে চলতে চলতে একদিন সেই মা ঠিক করলো, আমার ছোট মেয়েটিকে কোনো নিঃসন্তান মায়ের হাতে তুলে দেবো, ভালো জায়গায়, ভালো ঘরে। অন্তত সেখানে একটা মেয়ে অন্তত আমার খেয়ে পড়ে পড়ালেখা করে সুখী জীবনযাপন তো করতে পারবে। এইভাবে একদিনকে ঠিক করলো কাউকে দেবে। সব ঠিকঠাক হয়েও গেল, দিয়েও দিল। সে যে মা, দিয়েও না, সে কোল থেকে আবার নিয়ে তাকে নিজের বুকে জড়িয়ে ধরে বলল, না, আমি দেব না, আমি আমার সন্তানকে আমার মতন করে আমার কাছে রেখে যেভাবে পারবো সেভাবেই মানুষ করব। মরলে আমার কাছেই মরবে, আর বেঁচে থাকলে আমার কাছেই বেঁচে থাকবে। তো এই বলে সন্তানকে নিয়ে মা ঘরে চলে গেল। এভাবে অনেক দিন কাটার পরে একদিনকে মা ভাবলো, এবার আমাকে কাজ করতে হবে। কাজ না করলে আমার এই 3টে সন্তানের মুখে আমি কি তুলে দেব খাবার? কী করে ওদের পড়াশোনার খরচা তুলব? কীভাবে তাদের জীবনযাপন শুরু করব? কীভাবে তাদের বিয়ে দেব? কাজে লাগলো, কাজ করলো। হঠাৎ একদিনকে কেউ একজন সেই মাকে ডেকে বলল, হ্যাঁ রে, তোর হাজব্যান্ডকে দেখলাম মানুষের কাছে ভিক্ষে চাইছে। বলছে আমার মেজো মেয়েটা নাকি খুব অসুস্থ, তাকে ডাক্তার দেখাতে হবে, পয়সা নেই। যথারীতি সে ভিক্ষে করে পয়সা তুলে সেই পয়সা দিয়ে মদ খেয়ে বাড়ি ফিরল রাতের বেলায়। মা বলল, তুমি না বাবা, সন্তানের সম্পর্কে এত বড় একটা মিথ্যে কথা বললে, তোমার বিবেকে বাঁধলো না? যদি সত্যি সত্যি বলতে নেই কোনোদিন আমার মেয়ের সত্যি এরকম কিছু হয়ে যায়? সেই মা চোখের জলে নিজেকে সামলে সন্তানকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। বলতে নেই একদিন না ঠিক সেই ঘটে গেল। সেই মা একদিন রাতের বেলায় ঘুমাচ্ছে, তার মেজো মেয়েটা না সত্যি অসুস্থ হয়ে গেল। শুনেছিলাম তার নাকি জন্ডিস হয়েছিল। তো
যেদিন সে মেজ মেয়েটি চিরকালের মতন বিদায় নেবে, সেদিন রাতে তার মাকে জড়িয়ে ধরে বারবার বলছিল, মা গো, তুমি আজকে কাজে যেও না, তুমি আমার কাছে থাকো না মা। মা শক্ত মনে সন্তানকে জড়িয়ে ধরে বলল, আমি যদি কাজে না যাই তোদেরকে কি খেতে দেব? এই বলে মা কাজে চলে গেল। কাজ শেষ করে ফেরার আগেই কেউ একজন দৌড়াতে দৌড়াতে ডাকতে গেছে, দিদি, শিগগিরই তুমি বাড়ি চলো, তোমার মেজ মেয়েটা কেমন যেন করছে। মা দৌড়াতে দৌড়াতে এসে দেখে তার মেজ মেয়েটা একটু একটু করে মৃত্যুর কোলে ঢলে পড়েছে পুরো। আর মা জড়িয়ে ধরে কেঁদে বলছে, মাটিতে লুটিয়ে পড়ে বলেই যাচ্ছে, তুই এভাবে ছেড়ে চলে যাবি জানলে আমি সত্যিই কাজে যেতাম না বাবা। সারা রাত তোমার কাছে আমি বসে থাকতাম, সারাদিন তোমার কাছেই বসে থাকতাম। তারপর মেজ মেয়েটা সত্যি সত্যিই মরে গেল। সেই মেজ মেয়েকে হারানোর দুঃখ যন্ত্রণা বুকে চেপে রেখে সেই মা বাকি দুই সন্তানকে নিয়ে আবার নতুন করে বাঁচার চেষ্টা করল। এই করতে করতে দীর্ঘদিন কাটার পরে, দীর্ঘ বছর কাটার পরে যখন দুটো মেয়ে বড় হয়ে গেল, বিয়ের যোগ্যী হয়ে গেল, তখন মা যথারীতি অনেক কষ্ট করে তার বড় মেয়েটিকে বিয়ে দিল। কেউ একজন বলল, একজন সরকারি চাকরি করে, তোর বড় মেয়েটা বড় সুন্দর, দেখতে সুন্দর, কিছুই নেবে না, তুই এমনি বিয়ে দিবি? আমার মা বলল, না, আমি যথারীতি যেটুকু পারবো দিয়ে আমি মেয়েকে বিয়ে দেবো। তবে মা আমার বড় সহজ সরল ছিল কি না, তাই রাজি হয়ে চিন্তা করলো, সরকারি চাকরি করে যখন, তখন মেয়েকে তো দেওয়াই যায়, মেয়ে আমার ভালো থাকবে, সুখে থাকবে। এই ভেবে মেয়েকে বিয়ে দিল। কিন্তু বড় মেয়েটিও যখন শ্বশুরবাড়ি গেল, গিয়ে দেখলো সে পুরোপুরি মিথ্যা কথার শিকার হয়ে গেছে। তার হাজব্যান্ড চাকরি করলেও না, সত্যি চাকরি করতোই না। অফিস যাবে বলে স্যুট বুট পরে রেডি হয়ে দেখছি পাশের বাড়ির মহিলার পাশে বসে আছে। সেই বড় মেয়েটি বুঝতে পারলো তার হাজব্যান্ড দুশ্চরিত্র, ভালো, তার ফ্যামিলি তাকে সাপোর্ট করে। আর সেই মেয়েটি বাড়িতে গাধার মতন সংসারের সমস্ত কিছু করে। শাশুড়ি ননদ পায়ের ওপরে পা তুলে বসে আছে। এভাবে চলতে চলতে একদিন সিদ্ধান্ত নিল, আমি এখানে আর থাকবো না, আমি আমার মায়ের কাছে চলে যাব। যথারীতি সে তার মায়ের কাছে ফিরে আসলো। এসে এখানেই খেটে পিটে প্রায় দীর্ঘ 6 বছর ছেলেকে বড় করলো, ছেলে থাকলো। 6 বছরের মাথায় একদিন তার হাজব্যান্ড কীভাবে যেন তার সঙ্গে যোগাযোগ করে তাকে বলল, আমি একটা ভালো কাজ পেয়েছি, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমার সাথে নতুন করে ভালো মতো সংসার করব, তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে আর ছেলেকে নিয়ে থাকতে চাই। এই বলে তাকে ভালোবাসার করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর
মাঝখানে একবার তার মায়ের সঙ্গে দেখা করিয়েও নিয়ে গেছিলো, ঘুরিয়েও নিয়ে গেছিলো। মা, তার ছোটো বোন, তার আশেপাশের লোকজন ভাবলো হাজব্যান্ড বোধহয় ভালোই হয়ে গেছে, যাক মেয়েটা ভালোই থাকবে। ঘুরিয়ে নিয়ে যাওয়ার ঠিক 1 সপ্তাহ পরে একটা ফোন আসলো মায়ের কাছে। ফোনে আওয়াজ এলো, আপনার বড় মেয়ে সুইসাইড করেছে। শেষ চোখের দেখাটাও মা দেখতে পায়নি। মা আবারও সেই কেঁদে কেঁদে লুটিয়ে সেদিনই ভগবানকে বলতে শুনলাম, হে ঠাকুর, আমাকে কি তুমি পৃথিবীতে পাঠিয়েছ শুধু সন্তান হারানোর যন্ত্রণা পাওয়ার জন্য? আমি আর কত সহ্য করব ঠাকুর, আমি আর পারছি না, বুকটা ফেটে যাচ্ছে ঠাকুর, এভাবে কিভাবে আমি বেঁচে থাকবো? আর চলতে চলতে আবারও সেই সন্তানের কথাও ভুলে গিয়ে ছোট সন্তানকে নিয়ে সে নতুন করে আবার শুরু করলো জীবন। এইভাবে চলতে চলতে তার ছোট মেয়ের না একদিন একটা খুব ভালো ছেলের সাথে যোগাযোগ হলো। ছেলেটি প্রথমে ভালো বন্ধু, তারপর ভালো বর হয়ে গেল। তার বর এতটাই ভালো যেটা বলার মতো না। যতই সেই ছোট মেয়েটির বর ভালো হোক না কেন, সত্যি বন্ধুরা তোমরা বলো তো, একটি সন্তানের ভালো থাকা নিয়ে বাকি 2 সন্তানের কষ্ট কি সেই মা ভুলতে পারে কোনো দিন? না তার কষ্টের ভাগ আমরা কেউ নিতে পারবো? কোনো দিন পারবো না। গল্পটা বলতে বলতে আমার চোখে জল চলে আসলো। তোমরা মন দিয়ে শুনে একটু কমেন্ট করো তো, গল্পটা শুনে কার চোখ দুটো ভিজেছে, কার কার চোখ ভেজে। তারপর সেই জনমদুখী মায়ের হাজব্যান্ড তারপর কদিন পরে মারাও গেল। এখন সে ছোট মেয়ে, জামাই, নাতির ভালো দেখে সময় কাটায়, আর সকাল সন্ধ্যা গোবিন্দর সেবা করে আর 2 চোখের জল ফেলে আর একটাই কথা বলে, আমি এই পৃথিবীতে আর আসতে চাই না ঠাকুর, আর তুমি আমাকে এই পৃথিবীতে পাঠিও না, তুমি আমাকে তোমার চরণের দাস করে তোমার কাছে রেখে দাও, আমি তাতেই সুখী। যাক বন্ধুরা, একজন মায়ের কথা বললাম, কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। অনেক বড় গল্প। টাটা, রাখি।